আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি দোষ করেছ সে কথা বলো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভিডিওটা চালু করছেন, দয়া করে ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আহমদুল্লাহ সাহেবের বক্তব্য নিয়ে বর্তমানে কি যে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা কি জানেন? যদি না জানেন এই ভিডিওর মধ্যে জানাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আহমদুল্লাহ সাহেব যখন বক্তব্য দিলেন, আল্লামা তাহিরি ভুল ধরলেন যে আহমদুল্লাহ সাহেব এই বক্তব্যটা ভুল দিয়েছেন। উনি কিছু বলেন না, ঘরের ভিতরে বসে আছেন চুপ করে। আবার দেখছি উনার ওই যে আল্লাহর রাসুলকে যে রাসুল গেলেন গায়েব হইয়া, ওইটা নিয়ে আবার আহমদুল্লাহ সাহেব কথা বলছেন। সুযোগে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন কিছু লোক থাকেন আমাদের মধ্যে, ওই লোকগুলা কি করলেন দেখেন। দেখছেন তো, উনি একটা ভিডিও বানাই দিলেন, গোটা সুন্নি জামাতকে কলঙ্কিত করলেন। একটা ভিডিও বানাইয়া গোটা সুন্নি জামাতকে অপমান করলেন। করার পরে এখন আবার আমাদের পক্ষ থেকে আবার শুরু হলো জবাব দেওয়া, পাল্টা গান গাওয়া, পাল্টা ভিডিও বানানো। এগুলা তো হবেই, কারণ একজন আলেম যদি তাহকিকে ভুল করে আর একজন আলেম যদি ওই ভুলটা ধরে, এটা তো অপরাধ না। এটা গোটা একটা জাতির জন্য ভালো কাজ, গোটা জাতিকে একটা ভুল থেকে সংশোধন করে দিয়েছে। কারণ আহমদুল্লাহ সাহেব বলছেন 40 বছর আগে নবী ছিলেন না, কিন্তু সঠিক আকীদা কি কওমি অঙ্গনের আলেম উলামারা তো বক্তব্য দিচ্ছেন। আপনারা তো এগুলো না শুনেই ভিডিও বানিয়ে দিলেন আহমদুল্লাহ সাহেবের পক্ষে। তাহলে আহমদুল্লাহ সাহেবের দালালি করতে পারেন, আহমদুল্লাহ সাহেবের পক্ষে কথা বলতে পারেন, আহমদুল্লাহ সাহেবকে মানতে পারেন, নবীজিকে বাদ দিয়া। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপরে দেখেন আমাদের সুন্নি জামাতের এক ভাই এক গজল বানাইছে, চাও না, কি দোষ করেছ সে কথা বলো না, কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না। দেখছেন এইভাবে আরো অনেকে করতেছে। এগুলো আসলে কতটুক ঠিক কতটুক সঠিক কি আপনারাই বলেন, আপনারাই বলেন। এগুলা যে শুরু হয়েছে, আহমদুল্লাহ সাহেব এখনো তো তার বক্তব্য নিয়ে কোনো বক্তব্য দিল না। উনার অনুসারে অনেকেই অনেকভাবে গালিগালাজ করতেছে, গোটা সুন্নি জামাতকে অপমান করতেছে। শুনেন, আমরা এগুলা দেখতে চাই না। আমরা যারা বড় হচ্ছে এগুলা দেখে আমরা কিন্তু এগুলা করতে বাধ্য হয়ে যাব। এগুলা করা ঠিক না। ওই বিদেশ থেকে একজন বসে, দেশ থেকে কওমি অঙ্গনের তাহিরি শেখ আহমদুল্লাহ সাহেবের যদি এটা ভুল হয়ে থাকে, আব্বাসী সাহেবের বক্তব্যে জুনায়দ আল হাবিব সাহেব, এবারে ইলিয়াসুর রহমান বক্তব্য দিয়েছেন, তারপরে রেজাল করিম আবরার বক্তব্য দিয়েছেন, রাসূল সৃষ্টি লগ্ন থেকেই নবী। তাহলে কওমি অঙ্গনের যে ভাইরা ভিডিও বানাচ্ছেন আহমদুল্লাহ সাহেবের পক্ষে, আপনি তো আপনার আকাবিরদেরকেই মানতেছেন না। আপনি আপনার আকাবিরদের মানেন, আকাবিরদের আগে অনুসরণ করেন, না তাদেরকেও ছেড়ে দিবেন? আপনাদের আকাবিরদের জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষে চলে যাবেন। উনি এত বড় আল্লামা, এত বড় আলেম হয়ে গেছেন, বুঝছেন? রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত হচ্ছে সবচেয়ে বড়। রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত সবার ঊর্ধ্বে থাকতে হবে। যারা ভিডিওটা দেখছেন, আপনারা তো অনেকে অনেকভাবে মন্তব্য করেন, অনেকে অনেকভাবে কথা বলেন। আগে সঠিকটা বুঝেন, সঠিকটা আগে বুঝেন। এটা রাসূলের ব্যাপারে কথা, বুঝছেন? আগে সঠিকটা বুঝে তারপরে মন্তব্য করবেন। আল্লাহ পাক সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আর এগুলা যেন আমরা না করি। কোনো কওমি অঙ্গনের ভাইয়েরা যারা আছেন, বিভিন্ন গান বাজনা বানাচ্ছেন, সুন্নি অঙ্গনের যে ভাইরা গান বাজনা বানাচ্ছেন, এগুলাতে বিরত থাকেন। তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবের বক্তব্য ভুল ধরেছে, কথা হবে দলিলের মাধ্যমে, এভাবে গালিগালাজ করে না। সকলকে আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, আমিন।